বাবা বাবা আসলে বাবা আসলে রিজুদা এইটাই বলছিল যে আপনার ছেলে খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে ফিরে আসবে বাবা। হ্যাঁ জেঠুমনি, ফিরে আসবে তো পার্থদা, ফিরে আসবে। বাবা বাবা কি হয়েছে বাবা? বাবা কি হলো, কথা বলছেন না কেন? শরীর খারাপ করছে? পিসিমণি দেখো না, বাবা কেন কিছু বলছে না? বাবা শরীর খারাপ করছে, বাবা কি হয়েছে? কি হয়েছে কিছু বুঝতে পারছি না তো, বাবা কিছু বলো না। আরে কিচ্ছু হয়নি দাদা। কি হয়েছে তোর? ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে আস্তে। ঠিক আছে, ঠিক আছে। আসলে দেখো, পার্থ যে ফিরে আসবে এটা আমরা সবাই জানি, কিন্তু বুড়ো বাবার মন তো সবসময় ভয় পাই, সবসময় না মনের মধ্যটা আশঙ্কায় কিরকম ধরফর করছে। খুব ভয় লাগে জানো, বড় ভয় লাগে। পিসিমণি, তুমি কিন্তু আমাদের ভুল বোঝো না প্লিজ। এই জ্বরটার জন্যই পার্থ যাবার দিন থেকে নিজেকে প্রস্তুত করে নিয়েছি। যেভাবেই হোক আমি চাই দাদা সবটা জানো, আর ওই বেচারি মেয়েটাকে মুক্তি দিই। যাই হোক, তোমরা গল্প করো, দেখো অনু কি চায়। আমি বরং দাদাকে নিয়ে ঘরে গিয়ে শোয়াই। দাদা হ্যাঁ চলো দেখি, চলো ঘরে চলো, শোবে চলো, একটু হাত মুখটা ধুয়ে শোবে চলো, বিশ্রাম নেবে চলো। দাঁড়া এক মিনিট, অনুমা বলছি ওদেরকে কিছু একটু খাবার দে চায়ের সাথে। হ্যাঁ কিছু। হ্যাঁ হ্যাঁ দেবে। আচ্ছা তোমরা বসো বসো, আমি ভেতরে যাচ্ছি। ঝিল্লি বসো। অনুদীপ, আই এম সরি, আমি বুঝতে পারিনি জেঠুমনি এভাবে। বলেছিলাম না ঝিল্লি, জীবনে সবকিছুর একটা সময় থাকে, আর একবার যখন সেই সময়টা চলে যায় না, তখন আর সেটা কখনো ফিরে আসে না গো। এটাই কঠিন বাস্তব, আর তখন হাত কামড়েও কোনো লাভ নেই। অনুদীপ, মানে আসলে আমার কানে একটা কথা। বললাম না তোমাকে ঝিল্লি, জীবনের কিছু অধ্যায় ফিরে পড়তে চাইলেও সেটা পড়া যায় না গো, ফিরে পড়া যায় না। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।